বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু মুসলিমদের জন্য নয়। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি মানবতার জন্য। হ্যাঁ, ঠিক প্রতিটা মানুষের হৃদয়ের জন্য। তুমি হিন্দু হও না কেন, মুসলিম হও না কেন, খ্রিস্টান হও না কেন, বা আদার্স অন্যান্য ধর্মের মানুষ হও না কেন, বাস্তবতা ঠিক আমাদের সবাইকে কাঁদিয়ে দিচ্ছে। হ্যাঁ, পুরো আসল ঘটনা বলছি আমি। কারণ এই দুনিয়ায় এখন যা হচ্ছে তা শুধু একটা জাতির বিরুদ্ধে নয়, একটা ধর্মের বিরুদ্ধে নয়, তা হচ্ছে পুরো মানবতার বিরুদ্ধে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর আপনারা ঠিকই শুনছেন। আমরা যদি ঠিক দেখি, আজ আমরা চোখের সামনে যা দেখছি তা এক একটা হৃদয় বিদারক অধ্যায়। ঠিক গাজায় শিশুদের ওপর বোমা পড়ছে, মা তার সন্তানদের লাশ কোলে নিয়ে কান্না করছে, আর্তনাদ করছে। স্কুল, হাসপাতাল, এমনকি বড় বড় মসজিদ সব কিছু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক গাজায় যুদ্ধের আগুনে মানুষ পুড়ছে, বাচ্চা শিশুরা পড়ছে। সে হোক মুসলিম, সে হোক খ্রিস্টান, বা যাই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন। অনেকেই বলেছেন শেষ সময় এসে গেছে, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি জমিনে আসবে। আবার বৈজ্ঞানিকভাবে অনেক ভবিষ্যৎবাণী মিলছে। আবার বড় বড় আলেমরাও, তেনারাও কিন্তু বলছে যে ইমাম মাহাদির আগমন কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন আমি যেটা বলবো পুরো কোরআন কোরআন থেকে বলবো। হ্যাঁ, ঠিক কোরআনে বলা আছে, এমন এক সময় আসবে যখন সত্য মিথ্যার পার্থক্য মুছে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করবে, এবং পৃথিবীতে অবিচার ও অন্ধকার নেমে আসবে। তখন একজন নেতা আসবেন, যিনি মানুষকে আলো দেখাবেন, যিনি মানুষকে আলো দেখাবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। মুসলিমরা যাকে বলে ইমাম মাহদি আলাইহিস সালাম। কিন্তু বন্ধুরা, এই ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের লক্ষণ নিয়ে কেউ যদি শুধু ধর্মের দৃষ্টিতে না দেখে, মানবতার চোখে দেখে, তাহলে আমরা বুঝতে পারবো আজকে দুনিয়ার বাস্তবতা আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। সেই প্রশ্ন হচ্ছে, আমরা কি আর শান্তি চাই না? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াবো না? দেখো, ভারতবর্ষেও আজ মসজিদ, মাদ্রাসা নিয়ে রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ভারত এমন একটা দেশ যেটা মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, জৈন, হিন্দু সব ধরনের সংস্কৃতি মিশে একটা সুন্দর বড় দেশ কিন্তু গড়ে উঠেছে। আর এমন একটা সুন্দর দেশে আজ এমন হবে, মুসলিমদের সমস্যা হবে, জমি কেড়ে নেবে, এমন রাজনীতি এই দেশে হবে আমরা ভাবতেও পারিনি। যেমন এই মুসলিমদের ওয়াকফ সম্পত্তির মধ্যে যেটা মূল কথা হচ্ছে, সেটা হচ্ছে মুসলিমদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে ধর্মের নামে বিভক্ত করা হচ্ছে। কেউ বলছে এই দেশ মুসলমানের নয়, আবার কেউ বলছে এই দেশ শুধু হিন্দুর, এটা হিন্দু রাষ্ট্র। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দেশ আমাদের সবার। ধর্মের আগে আমরা মানুষ, আর মানুষের আগে আমাদের বিবেক। ঠিক ইমাম মাহদি আলাইহিস সালাম কবে আসবেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি যখন আসবেন তখন তিনি কেবল মুসলিমদের জন্য আসবেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, তিনি নির্যাতিতদের পাশে থাকবেন, তিনি ধর্ম নয় মানবতাকে রক্ষা করবেন। তাই আজকের এই কঠিন সময়ে আমাদের সবারই দরকার চোখ খুলে দেখা, সত্যটা বোঝা, এবং ভালোবাসা ও মানবতার পক্ষে দাঁড়ানো। তোমার ধর্ম যাই হোক, তুমি যদি অন্যায় দেখেও চুপ থাকো, তবে সেটা অন্যায়কেই শক্তি দেয়। আর তুমি যদি সত্য হও, শান্তির পক্ষে দাঁড়াও, তবে সেটাই তোমার আসল ধর্ম। বন্ধুরা, এই ভিডিওটা শুধু শোনার জন্য আমি বানাইনি, এটা অনুভব করার জন্য। এটা এমন একটা ডাক যা ধর্ম নয়, মানুষকে জাগাতে চাই। এই ভিডিওটা শেয়ার, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেয়ার করো, যাতে আরো মানুষ বুঝতে পারে আজ আমরা সবাই একসাথে বিপদের মধ্যে আছি, আর বাঁচতে হলে আমাদের একসাথে দাঁড়াতে হবে। ঠিক ইমাম মাহদি আলাইহিস সালাম যদি আসেন, তবে তিনি আমাদের বিবেকের জাগরণ হিসেবেই আসবেন। আর তুমি যদি আজ থেকেই সত্যের পাশে দাঁড়াও, তবে তুমি নিজেই হয়ে উঠবে পরিবর্তনের এক সৈনিক। আসুন আমরা মানুষ হই, বিবেকবান হই,
এবং অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াই। ধর্মকে ভালোবাসা, শান্তি ও ন্যায় বিচারের হাতিয়ার বানাই। পৃথিবীকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।